আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সকল শ্রেষ্ঠত্বের অধিকারী করেছেন। আলহামদুলিল্লাহ। রমাজান মাসের সিয়াম সাধনা করত আমাদেরকে ইসলাম তথা ঈমান দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল মুমিন মুসলিম বা ঈমানদারদের জন্য একমাত্র নাজাতের কান্ডারি, দিশারি, যার আদর্শ বিনা আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, যিনি সর্বশ্রেষ্ঠ এই বিশ্বের মুত্তাকি ছিলেন, আল্লাহকে ভয় করেছেন বেশি, সবচেয়ে বেশি, যিনি ঈমানদার ছিলেন, যিনি এই রমাজান মাস এলে কারিহিল মুরসাল, ঝঞ্ঝা বায়ু বা ঘূর্ণিঝড়ের বায়ুর মতো দ্রুতগতি বায়ুর ন্যায় চঞ্চল হয়ে পড়তেন ঈমানের নবায়ন করার জন্য। সম্মানিত দিনী ভাই, কথা না বাড়িয়ে ঈমানের স্বরূপ সন্ধানে কয়েক বছর ধরে গবেষণা করার একটি প্রবন্ধ, যেটি আমি আমার ইউনিভার্সিটিতেও লিখে দিয়েছিলাম, মদিনাতেও ঈমান বিষয়ে একটি লেখা লিখেছিলাম বাহাস হিসাবে, পরবর্তীতে খুতবা, হান্তান ইত্যাদি, এর আলোকে লিখিত প্রবন্ধ পাঠ করব। যদিও বা প্রবন্ধটা অনেক বড়, মূলত বিষয় হচ্ছে ঈমানের স্বরূপ সন্ধানে। ঈমানটা আসলে দেখতে কেমন, কি তার উপাদান, কি তার শর্ত ইত্যাদি, এবং প্রকৃত ঈমান কি, আর ইসলামে দল উপদলের ধর্মীয় বিশ্বাস কি। আদিয়ান ওয়াল ফিরাকের ইসলামে যতগুলো দল উপদল আছে, সকলের শুধু ধর্মীয় বিশ্বাসটাকে প্রাধান্য দিয়েছি, পাশাপাশি বিশ্ব ধর্মের ধর্মীয় বিশ্বাস শুধু পরিচিতি নয়, শুধু মূল ধর্ম এবং প্রচলিত যে বিশ্বাসগুলো আছে বিশ্ব ধর্মের থিওলজিক্যাল বিষয় থেকে, সেখান থেকে সংক্ষিপ্ত আকারে করেছে আলহামদুলিল্লাহ। এবং যেহেতু আমরা বাংলাভাষী, বাংলাদেশি, সেহেতু বাংলার নৃগোষ্ঠী অথবা আদিবাসী অথবা উপজাতিদের ধর্মীয় বিশ্বাস কি, এই বিষয় আজকে আমরা প্রথম পর্ব সূচনা থেকে নিয়ে আমরা শুরু করছি লিখিত আকারে প্রবন্ধ পাঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসার পরে এই ধরনের ধাত্রীরূপে সকল কিছুর মূলে রয়েছে বিশ্বাস। এই বিশ্বাসের মাধ্যমেই মানুষের সভ্যতা সংস্কৃতি গড়ে উঠেছে, উঠছে এবং উঠবে। ফলে বিশ্বাসের ভিন্নতার কারণে মানব জীবনাচরণ বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রত্যেকটারই প্রমাণ দেওয়া আছে। এই কথাগুলোর দলিলগুলো যদি আমি উল্লেখ করতে যাই এখন, তাহলে অনেক বড় হয়ে যাবে। যাই হোক, ফলে বিশ্বাসের ভিন্নতার কারণে মানব জীবনাচরণ বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিশেষত সকল ধর্মের মূল চালিকা শক্তি বা চাবিকাঠি হলো ধর্মীয় বিশ্বাস। এটা আল্লাহ তাআলার কথা সহ পৃথিবীর সকল কথাই এর উপরে নির্ভরশীল। পৃথিবীর সকল ধর্ম থেকে এর প্রমাণ দেওয়া যাবে।
সুতরাং বিশ্বাসের পরিশুদ্ধতা ছাড়া কেউ উন্নততর হতে পারে না। এমনকি যার বিশ্বাস যত উন্নত ও পরিশুদ্ধ, তার জীবনাচরণও তত উন্নত। সকল বিশ্বাসের সেরা বিশ্বাস বা জীবনাচরণ হচ্ছে ইসলাম। ইসলামই হচ্ছে প্রকৃতপক্ষে সঠিক গ্রহণযোগ্য বিশ্বাস, যা আরবি ভাষায় ঈমান বলে, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম তথা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থারও মূল ভিত্তি হল ঈমান। ইসলাম ও ঈমান মূলত ভিন্ন কিছু নয়। তাই তো এই ঈমানই ইসলামে সকল আমল কবুলের পূর্ব শর্ত। এমনটাই তো মূলত হচ্ছে জেনে বুঝে। জি হ্যাঁ, আমল তথা ঈমানটাই তো মূলত হচ্ছে জেনে বুঝে মনে প্রাণে তা বিশ্বাস করে আমল করার নাম। ঈমান মানে জানা, জ্ঞান অর্জন করা। তাই পৃথিবীর কোনো ঈমানদার মূর্খ হতে পারে না। পৃথিবীর কোনো মুসলিম অশিক্ষিত হতেই পারে না। আর মূর্খ বা অশিক্ষিত হলে সে কোনো দিন পূর্ণাঙ্গ ঈমানদার বা পরিপূর্ণ মুসলিম হতে পারে না। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, অনেকেই মনে করে ঈমানটা শুধু অন্তরের বিশ্বাস, আমল করা শর্ত নয় বা আমলের সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই। ফলে ঈমানটা শুধু পাংতেও হয়নি, বরং অসহায় বিচ্ছিন্ন হয়ে অন্তর খাঁচায় বিশ্বাস নামক তোতা পাখির ন্যায় স্বাধীনতা ও বুদ্ধি হারিয়ে বিদ্ধ হয়ে পড়েছে। ঈমানকে অন্তর কারাবাসে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এমনকি আবু জেহেল অথবা সাইবা ফেরাউনেরও যে ঈমান ছিল আল্লাহ সম্পর্কে, সেই ততটুকু ঈমানও রাখে নাই অনেকেই। আরো ভয়ঙ্কর কথা হচ্ছে, আল্লাহকে বিকলাঙ্গ, অপদার্থ এবং অপরাধী হিসাবে বিচার করে নিরাকার সাব্যস্ত করে সর্বত্র বিরাজমান তথা জমিনের সর্বত্র, অর্থাৎ হতে পারে সেটা বাথরুমেও বন্দি করে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ। এ বিষয়গুলো যথাস্থানে অচিরেই আলোচনা করা হবে ইনশাআল্লাহ। যা হোক, ঈমানটা শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করার নাম নয়, বরং তাকে বিশ্বাস করে তার হুকুম আহকাম মান্য করা। ঈমানের সম্পর্ক যে বিশ্বাস করা এবং সেটা কার্যে সম্পাদন করা, এটা বেমালুম ভুলে গেছে। ফলে অনেকেই জোর গলায় আমি বলে থাকে, আমি ভালো আমল করি, আমি আমল করি না তো কি হয়েছে, আমার ঈমান ভালো আছে। আবার অনেকেই 200 বছর ধরে ঈমানের মেহনত করে আসছে, কিন্তু ঈমানের পরিশুদ্ধতায় এতটাই অপরিপক্ষ যে ঈমানটাই যেন শিরকি গল্পে আচ্ছাদিত এবং তন্দ্রাচ্ছন্ন ঘুরে যা শোনে তাই মান্য করে। তাই তো একদিন বাংলা বাজার যে ঈমান বিষয়ে বই সংগ্রহ করতে যেয়ে দেখি, যে গল্পে ঈমান বাড়ে সেই গল্পের প্রথম গল্পটাই ছিল সম্পূর্ণরূপে শিরকে ভরা, এমনকি কবর থেকে উঠে এসেছিল মানুষ। যা হোক, এই পৃথিবীতে যত সমস্যা, যুদ্ধবিগ্রহ, স্বার্থপরতা, পরস্ত্রী কাতরতা, অপকর্ম প্রবণতা, এই সকলের মূলে ফিউশন আর ফিশন প্রক্রিয়ায় জ্বালানি হিসেবে কাজ করে মূলত বিশ্বাস। যারা কোনো কিছুই বিশ্বাস করে না, তারাও মূলত ওই বিশ্বাস না করাটাকেই তাদের ধর্মীয় বিশ্বাস করে নিয়েছে। থাকছে কথা, এমনকি ইসলামেও যত দল উপদল সৃষ্টি হয়েছে, সবাই মূলত ঈমান বা বিশ্বাসকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে।
তাই তো ইমানের সংজ্ঞায় কেউ সংজ্ঞা হেরে লুটে পড়েছে, কেউ বা আবার ইমানকে অখণ্ড রাজ্য করে ত্রাস সৃষ্টি করেছে, কেউ বা আবার ইমানকে অন্তর কারাবাসে প্রহসনমূলক বিচারে তামার বিষে গড্ডালিকার প্রবাহে বিচার করত, বিচারে শাস্তি দিয়ে আমলকেই জবাই করে মুনাফিকি সাজে ইমানদার দাবি করে নিজেই জজ সেজেছে। প্রত্যেকটার ওই কিন্তু ফুটনোট আছে এবং এগুলোর প্রমাণ আছে। কে কোন ধরনের, কে সংজ্ঞা দিতে যে সংজ্ঞা হারিয়ে ফেলেছে, এমনকি ইমাম গণেরাও ইমানের সংজ্ঞা দিতে যে পূর্ণাঙ্গ দিতে পারেননি। আমরা আস্তে আস্তে সেটা প্রমাণ করব ইনশাআল্লাহ। সকল ইমাম না, নাউজুবিল্লাহ, আমলকে জবাই করত। কেউ বা আবার ইমানকে জড় পদার্থের মতো মনে করে অপদার্থের মতো মূল্যায়ন করেনি। ইমানকে এমনকি নিথর নিস্তব্ধতায় অপঘাতে অপকর্ম করে রেখে বাড়তেও দেয়নি, আবার কমতেও দেয়নি, ইমানকে প্যারালাইজড করে রেখেছে। কেউ বা আবার ইমানের প্রথম রুকন আল্লাহকে নিয়েই সিনিমিনি খেলে তারই সিফাত বা গুণাবলীকে গুণোত্তর ধারায় গুণ করে পৌনকিতার মানে নিকতার নিততার না কি, এটা অনেক কঠিন শব্দ, যেটা পৌনিক গুণ আমরা করি, সেটা যুক্তির নিরিখে মানব গুণের সাথে সাদৃশ্য করে দিশাহারা হয়ে অস্বীকার করত এক গুণহীন আল্লাহকে মেনে নিয়েছে। পরিতাপের এখানেই শেষ নয়, এমনি ভাবে ইমানের শেষ রুকুন কথাটাকেও শেষাব্দি অক্ষত রাখেনি। শেষ রুকুন কদরটাকে কেটে কেটে বিভক্ত করত, নতুন সংযোজনে শতরঞ্জন খেলায় দিশেহারা হয়ে পড়ে আল্লাহকেই দোষারোপ করতে ছাড়েনি, বরং যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ বলে আল্লাহকেই বিশ্বহন্তা জান্তার তকমা লাগিয়ে পুতুলের মান বৃদ্ধি করেছে। নাউজুবিল্লাহ। ইমান নিয়ে এই ধরনের শত বিভক্তিকর বিভ্রান্তিকর বিশ্বাস বিদ্যমান আমার সোনার বাংলাদেশের অধিকাংশ সোনালী আপামর জনতার, এবং এমনকি বিদ্বান আলিম ওলামাদের কিয়দাংশ। যথাস্থানে বিষয়গুলো প্রমাণসহ উল্লেখ করা হবে ইনশাআল্লাহ। ইমানের শাব্দিক অর্থ কি? ইমানুন আমানা ইউমিনু, মূলত বাবি ফাআলের মাসদার, ক্রিয়ামূল। ইমানের শাব্দিক তথা আবিধানিক অর্থ হচ্ছে আত-তাসদীক, যার প্রকৃত অর্থ হচ্ছে সত্যায়ন, প্রত্যায়ন, সমর্থন, বিশ্বাস। প্রত্যেকটা লাইনেই মূলত ফুটনোট এবং আমি কোথায় থেকে সংগ্রহ করেছি সেগুলো দেওয়া আছে। যেমন প্রথম হচ্ছে আপনার ফাতহুল বারী কিতাবুল ইমান থেকে নিয়েছি, দ্বিতীয়টা আত-তাসদীক শব্দটা নিয়েছি মাকতাবুল মুলক ফাহাদ থেকে, আবার আপনার নিয়েছি আব্দুল কাদির শাইবানির আল মুআজামুল ওয়াফি থেকে, মাকাইসুল লুগা, অসংখ্য লিসানুল আরব, অসংখ্য। আচ্ছা, যার প্রকৃত অর্থ হচ্ছে সত্যায়ন, প্রত্যয়ন, সমর্থন, বিশ্বাস। তাই মূলত আন্তরিক বিশ্বাস করা, সত্য বলে মেনে নেয়া, এটাই হচ্ছে ইমান। ইমান শব্দটা আমনুন মূল ধাতু হতে নির্গত, আসল শব্দ হচ্ছে আমনুন, যার অর্থ ইবনু তাইমিয়া ও ইবনু ফারিস বলেন আমানাতুন, তা মূলত খিয়ানাতুন তথা কুফুরের বিপরীত। অর্থাৎ কেউ যখন ইমানদার হবে সে কখনো কুফরি করতে পারে না। আর সুকুনুল কলব, অন্তরের প্রশান্তি। আপনি যখন আত্মসমর্পণ করবেন, নিজেকে সত্যায়ন করবেন, তখন আপনার অন্তরে অবশ্যই প্রশান্তি আসতে হবে। ইমান যদি আপনার অন্তরে
প্রশান্তি না এনে দিতে পারে, তাহলে আপনি মনে করবেন অবশ্যই আপনার ঈমান পরিপূর্ণ নয়। অন্যান্য হাদিস দ্বারা যথাস্থানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমনুন অর্থে অর্থাৎ নিরাপদ অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। রব্বি জাআল হাযা বালাদ আমিনা, ইব্রাহিম ও আমার প্রভু এই শহরকে নিরাপদ করুন, মক্কা নগরীর কথা বলা হয়েছে। আর তাসদিক অর্থেও আল্লাহ তাআলা বলেন, মানে সত্যায়ন অর্থেও আল্লাহ তাআলা বলেন ওমা আনতা বিমুমিনিন লাম্মা, তো বলেছে তুমি আমাদের প্রতি বিশ্বাসী নও। সত্যায়ন অর্থেও আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। লিসানুল আরব গ্রন্থকার ইবনু মানজুরও উপরোক্ত কথাগুলো বলে আরো বলেন, আল ঈমান হচ্ছে আত-তাসদীক আন্তরিক বিশ্বাস, যার বিপরীত হচ্ছে আত-তাকযীব মিথ্যা। এবং তিনি আরো বলেন, ইত্তাফাক আহলুল ইলম আন্নাল ঈমানা মা'নাহু তাসদীক। আচ্ছা, এগুলো অসংখ্য আলোচনা আছে, কিছু স্কিপ করে আমাকে যেতে হবে। তো ঈমানটা হচ্ছে মূলত আত-তামা'নিনা, একেবারে প্রশান্তি। এই ঈমানের মাধ্যমে যেটা অর্জিত হবে সেটা হচ্ছে আপনার অন্তরের প্রশান্তি। ঈমানের সারী সংজ্ঞাগুলো আমরা জানব, জানার পরে আমরা বুঝতে পারবো কারা কারা ঈমানের সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়েছে, কারা কারা ঈমানকে তাদের অন্তরের খাঁচায় বন্দি করে রেখেছে, কারা কারা আসলে ঈমানদার বলে দাবি করলেও তারা মূলত ঈমানদার নয়। এই প্রবন্ধ পাঠ শেষে এটা প্রমাণিত হয়ে যাবে যে প্রায়, এটা হাদিস দ্বারাও তো প্রমাণিত, 1000-এর মধ্যে একজন যাবে জান্নাতে। তো সেটা অন্য জাতিকে বুঝালেও এটা সত্য যে আমাদের কয়জনের পরিপূর্ণ ঈমান আছে তা আমরা নিজেরাই উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ। ঈমানের পরিচিতি ও পারিভাষিক তথা শারীরিক সংজ্ঞা। ঈমানের পরিচিতি, ঈমান ও ইসলাম একই বিষয়, মূলত বাহ্যিক কোনো পার্থক্য নাই। আচ্ছা, যদিও বা উচ্চারণগত ব্যবহারিক অতীব সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, তথাপি প্রায় সকল ক্ষেত্রে ইসলাম ও ঈমান পরস্পর সম্পর্ক বা অবিচ্ছেদ্য অংশ। সুতরাং ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করো তো তারই স্বীকৃতি স্বরূপ কর্মে বাস্তবায়নের নামই হচ্ছে ঈমান। তাই প্রামাণ্য সংজ্ঞায় মহামনীষীগণ কোরআন হাদিস পর্যবেক্ষণে যে সকল সংজ্ঞা প্রদান করেছেন সে সকল সংজ্ঞা উল্লেখ করো তো আমরা এর সংজ্ঞার নিঃসরণ করব ইনশাআল্লাহ। প্রথমই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে কিতাবুল ঈমানি এভাবে সংজ্ঞায়িত করেছেন, কওলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, এবং তিনি এই কথার আবার দলিল দিয়েছেন। ক্বাল আল্লাহু তাআলা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। ইমাম বুখারী বলছেন ঈমানটা হচ্ছে কথা ও কাজ, এটা বাড়ে ও কমে, ঈমানটা বাড়ে এবং কমে। ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ এই সংজ্ঞার ব্যাখ্যায় ইমাম বুখারী রহিমাহুল্লাহ হতেই সহিহ সূত্রে বলেছেন যে ইমাম বুখারী রহিমাহুল্লাহ বলেন, এই প্রামাণ্য সংজ্ঞাটা আমি 1000 উলামাদের কাছ থেকে শুনেছি বা পেয়েছি। এটা যেহেতু একটি গবেষণাপত্র, সুতরাং প্রত্যেকটা কথার ওই দলিল আছে, আলহামদুলিল্লাহ। 2 নং সংজ্ঞায় ইমাম বুখারী এর সংজ্ঞা প্রদান করত। ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ আবার নিজেই সংজ্ঞা দিয়ে বলেছেন, এই সংজ্ঞায় কোনো প্রকার দ্বিমত নেই। সংজ্ঞাটি হচ্ছে কি, ফাল ঈমানু তাসদীকুর রাসূল ফিমা জাআ বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা জাআ বিহি আন রাব্বিহি ওয়া হাযাল কদরু মুত্তাফাকুন আলাইহি। ফিমা জাআ বিহি আন রাব্বিহি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
রবের আল্লাহ তাআলার পক্ষ থেকে এনেছেন তার উপরে সত্যায়ন করা। আর এই সংজ্ঞায় কোনো কি নেই, দ্বিমত নেই। ইমানটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা এনেছে তার সত্যায়ন তথা দৃঢ় বিশ্বাস করাটাই ইমান। আর এই সংজ্ঞায় কোনো দ্বিমত নেই। সংজ্ঞা দিতে 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 আমরা পরবর্তীতে যে দেখব যে আসলে ইমানটা কি জিনিস আর আমরা কিভাবে বিশ্বাস করি। আমরা শুধু মনে করি বিশ্বাস করার নামও ইমান। কখনোই শুধু বিশ্বাস করার নাম ইমান নয়। এত কিছু শর্তে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ নিজেই সাহাবী তাবেঈ সালাফদের সংজ্ঞা নকল করে উল্লেখ করেছেন। তিনি বলেন, ফাসসালাফু ক্বালু আল ঈমানু হুয়া ইতিকাদুম বিল কলব ওয়া নুতকুম বিল লিসান ওয়া আমালুম বিল আরকান। পূর্ববর্তী বিদ্বানগণ বলেন, অন্তরের আন্তরিক দৃঢ় বিশ্বাস, জবানি স্বীকৃতি এবং বিধিবিধানগুলো আমলে বাস্তবায়ন করার নামই হচ্ছে ঈমান। এই সংজ্ঞাটার উপরই মূলত ইজমা রয়েছে। আর শরিয়া গ্রন্থে, বিখ্যাত একটি গ্রন্থ আছে, সেই বইয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। 3 নম্বর সংজ্ঞা ইবনু কুদামা আল মাকদাসি রাহিমাহুল্লাহ তিনিও বিখ্যাত একটি ইমানের সংজ্ঞা প্রদান করেছেন। তিনি বলেছেন, ওয়াল ঈমানু কাওলুম বিল লিসান ওয়া আমালুম বিল আরকান ওয়া আকদুম বিল জিনান। জিনান হবে না, শব্দটা জানান হবে। ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল ইসিয়ান। এই সংজ্ঞাটা খুবই পরিপূর্ণ একটি সংজ্ঞা। সকল সংজ্ঞাগুলোই সমার্থবোধক হলেও সামান্য কিছু পার্থক্য থাকার কারণে শত শত বই না হলেও আমি আমার জ্ঞানকে ফাঁকি দেইনি, চেষ্টা করেছি বিস্তারিত উপস্থাপনের জন্য। 4 নম্বর সংজ্ঞা ইমাম আবু জাফর আত-তাহাবী বলেন, হুয়া আল ইকরারু বিল লিসান ওয়া তাসদীকু বিল জানান ওয়া জামিউন মা সাহা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাশ শারঈ ওয়াল বায়ানি কুল্লুহু হাক্কুন ওয়াল ঈমান ওয়াহিদুন। ইমানটা হচ্ছে মুখের স্বীকৃতি, অন্তরের সত্যায়ন, আর যা শরীয়তের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সত্য বলে প্রমাণিত হয়েছে। যে সত্য একটা শর্ত আবার এখানে আসলো। আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ যাব, যেহেতু বিষয়টা খুবই লিখিত এবং খুবই ডিপলি, সুতরাং জানি না আপনাদের কাছে কেমন লাগছে। একবারে শেষ করা সম্ভব নয়, আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। আমরা পরবর্তী ধাপে জানবো ইমানের শর্তগুলো কি কি, এবং ইমানের যে পৃথিবীর সকল আলিম ওলামারা যে একমত হয়েছেন যে শুধুমাত্র বিশ্বাসের নাম ইমান নয়, তাহলে আর কি কি কাজ করতে হবে বিশ্বাসের সাথে, সেই আমলটা কি কি, তার একটা সন্ধান আমরা জানার চেষ্টা করব। তারপরে আমরা জানার চেষ্টা করব ইমানের সংজ্ঞা থেকে কোন কোন শর্তগুলো বেরিয়ে এলো, এবং আমরা এই সংজ্ঞার সাথেই জানব ইমানদার বলে দাবি করে কিন্তু কারা কারা মূলত ইমানদার নয়। এই শর্ত থেকে আমরা সেটা প্রমাণ করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি ইমানের পরিচিতি সংজ্ঞা সরাসরি আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন কোরআনে, সেভাবে আমরা জানার চেষ্টা করব। তারপরে আমরা ইমানের পরিচিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যেভাবে হাদিসে দিয়েছেন, ইমানের গুণ, গুণাবলী, মুমিন, মুত্তাকি ইত্যাদি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র হাদিস থেকে আমরা, তাও আবার সহিহ হাদিস থেকে আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তারপরে ইমানের পরিচিতির ভিত্তিতে সংজ্ঞার আলোকে শর্তাবলী এবং যেগুলো না করলে মানুষ অবশ্যই ইমানদার থাকবে না, এমনকি সে কাফের হয়ে যাবে, এই বিষয়গুলো জানার চেষ্টা করব। তারপরে এই প্রবন্ধের মূল যে বিষয়টা, তা হচ্ছে ইমানের স্বরূপ সন্ধানে তার প্রকৃতি বিশ্লেষণ। পৃথিবীর সকলেই ইমানদার, ধরতে গেলে আরবি ভাষায় বলতে গেলে পৃথিবীর সকল ধর্মের মানুষও ইমানদার, সবাই বিশ্বাস করে, কিন্তু আসলে কোন বিশ্বাসটা,
এবং বিশ্বাসটা কি জিনিস, বিশ্বাসটা দেখতে কেমন, বিশ্বাসের উপাদান কেমন, বিশ্বাস কমে না বাড়ে, বিশ্বাসের প্রকৃতির সন্ধানে আমরা আপ্রাণ চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে ইসলামের সঠিক বিশ্বাস কি, আর পৃথিবীতে অন্যান্য সকল ধর্মের মূল বিশ্বাস কি, এবং ইসলামের উপদলের যে বিশ্বাসগুলো বিভক্ত হয়ে পড়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। জানার ফলে আমাদের কি হবে, সবার কাছ থেকে পৃথক হয়ে যেটা বাঁচবে সেটাই হচ্ছে প্রকৃত ইসলামের প্রকৃত স্বরূপ, তথা ইসলামের স্বরূপ মানেই তো ইমানের স্বরূপ। ইসলাম আর ইমানের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, একাধিকবার এটা আজকের পড়ার মধ্যে বলেছি। ইমানও যা, ইসলামও তাই, ইসলাম যা, ইমানও তাই। কোনো ব্যক্তি মুমিন না হয়ে মুসলিম হতে পারে না, কোনো ব্যক্তি ইমানদার না হয়ে মুসলিম হতে পারে না। আর আল্লাহ তাআলার সর্বশেষ কথা বলেই শেষ করছে। আল্লাহ তাআলা বলেছেন ইমান বিষয়ে সর্বপ্রথম যে কথা আল্লাহ বলেছেন যে ফাআলাম, জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ইমান। এই ইমানকে জানার নামই মূলত ইমান। ইমান অন্য কিছু না, মূলত ইমান মানে জানা বোঝা। তাই তো বলেছি কিছুক্ষণ আগে লিখিত আকারে, পৃথিবীর কোনো মুসলিম কোনো দিনই মূর্খ হতে পারে না, পৃথিবীর কোনো মুসলিম কোনো দিনই অশিক্ষিত হতে পারে না। কারণ মূর্খ অজানা না জানলে সে মুমিন হবে কিভাবে, ইমানদারি তো হতে পারবে না। আল্লাহকে জানার নাম, ইসলামকে জানার নামই মূলত মুসলিম, ইসলামকে জানার নামই মূলত মুমিন। তথাপি আমরা এই শিরোনাম আকারে আমরা জানব যে মুমিনের বৈশিষ্ট্যাবলী, তারপরে ইমানের অগ্নি পরীক্ষা, কিভাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আদমের শেষ সন্তান পর্যন্ত কিয়ামতের আগে আসবে, এগুলোও ধারাবাহিকতাভাবে আলোচনা করেছে আলহামদুলিল্লাহ। এক কথা ইমানের একটা পূর্ণাঙ্গ এবং এটাকে থিওলজিক্যাল যে ট্রামগুলো আছে বিশ্ব ধর্ম বিশ্বাসের আলোকে আলোচনা করার প্রয়াস পেয়েছি। এবং ইসলামের প্রকৃত যে ইমানটা শুধুমাত্র কুরআন এবং শুধুমাত্র সহিহ হাদিস দ্বারা, আপনারা অবাক হয়ে যাবেন ইমান যে বিষয়ে, এগুলো হচ্ছে ইলমুল ইয়াকিন, মানে যা বিশ্বাস না করলে কাফের হয়ে যাবে, এইরকম ইলমুল ইয়াকিন ইমানের মাসালাগুলোতেও প্রায় 350 মাসালাতে, অথবা তারও কম অথবা বেশি, আমার কাছে অনেকগুলো আছে আমার নিজস্ব লিখিত, যেগুলোতে মতানৈক্য আছে, ইমানের বিষয়ে মতানৈক্য আছে। আপনি যাকে তাকে কাফেরের ফ্যাক্টরি খুলে বসে আছেন, অথবা অন্য ভাইকে দেখলে আপনি ঘৃণা করছেন, অন্য মতের অথবা সৎ ভাই হলে hints is enough for why, so I believe that inshallah you will be able to understand this. আমাদের সৎ ভাই মানে তো বুঝেন, একটু আলিগড়ি ব্যবহার করছি, বুঝে নিবেন। দেখলে আমরা কেমন যেন নাক সিটকায়। আসলে কি আমাদের আচরণ এমন হওয়া উচিত? একজন মুমিন কি এমন হতে পারে? কখনোই না। আমরা ইনশাল্লাহ এগুলো লিখিত আকারে প্রমাণ করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পরিপূর্ণ ইমানদার না হওয়া পর্যন্ত, পরিপূর্ণ মুসলিম না হওয়া পর্যন্ত আমাদেরকে যেন আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে না নেন, এবং মৃত্যুর সময় আল্লাহ তাআলা মধুমাখা চিরন্তন শক্তিশালী ইমানের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যেন আমরা মারা যাই। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধ করেছো? নেভার দিয়ে শেয়ার বন্ধ হচ্ছে না কেন? এখনো বন্ধ হয়নি।